স্বামী পলাশ সাহার শোকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সুস্মিতা সাহার একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে অক্সিজেন মাস্ক পরে বেডে শুয়ে আছেন সুস্মিতা সাহা। পাশে আছেন তার বাবা মা। ভিডিওটি পোস্ট করে সুস্মিতা সাহার জন্য আশীর্বাদ চাওয়া হয়েছে, সুস্মিতা যেন তাড়াতাড়ি সুস্থ ওঠে। এর আগে পলাশ সাহার শ্বশুর ভরত সাহা বলেছিলেন, স্বামীকে হারিয়ে সুস্মিতা সাহা মোটেও ভালো নেই। কাঁদতে কাঁদতে পাগলের মতো অবস্থা হয়ে গেছে মেয়েটার। জানা গেছে দুইবার নিজের জীবনও শেষ করে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সবার নজরদারিতে তাকায় সেটা তিনি পারেননি। স্বামী পলাশ সাহার মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না সুস্মিতা, তাই তো এখনও স্বামীকে ফোন করেন সুস্মিতা সবসময় পলাশ যখন অফিসে যায় দুপুরে লাঞ্চের সময়, বিকালে পলাশ ডিউটির সময় ফোন করে খোঁজ নিতেন। পলাশ সাহা আজ নেই। সুস্মিতা এখনও মনে মনে ভাবেন হয়তো ফোনের ওপাশ থেকে পলাশ ফোনটা ধরবে। আর এইসব কাণ্ড দেখে অনেকে বলছেন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন সুস্মিতা সাহা। যত তাড়াতাড়ি সম্ভব তার চিকিৎসা করানো দরকার, না হলে মেয়েটা স্বামীর সুখে পাগলে হয়ে যাবে। তবে সাক্ষাৎকারে সুস্মিতা সাহা বারবার আক্ষেপ করে বলছিল, ওরা আমার স্বামীর মুখটাও শেষবারের মতো আমাকে দেখতে দিল না। কতবার করে বললাম আমার স্বামীকে আমাকে শেষবারের মতো দেখতে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই তারা রাজি হলো না। এই আক্ষেপ নিয়ে তাকে সারা জীবন বেঁচে থাকতে হবে। এদিকে পলাশ সাহার মৃত্যুর জন্য পলাশ সাহাকেই দায়ী করেছেন সবাই। পলাশ সাহা ছিল একজন কাপুরুষ, কারণ সে তার মাকে খুশি রাখতে চাইত। পলাশ যদি তার মাকেই খুশি রাখতে চাইতো, তাহলে একটা নিষ্পাপ মেয়ের জীবন কেন নষ্ট করলো? সুস্মিতা তো সুন্দর পড়াশোনা করছিল, তার জীবনও সুন্দর ছিল। তাকে বিয়ে করে এভাবে অবহেলা করে কিছু স্বর্ণ দিয়ে রেখে চলে গেলেন। মায়ের জন্য তো তার দুইটা ছেলে আছে, তাকে দেখাশোনা করবে, কিন্তু সুস্মিতার জন্য তিনি কি রেখে গেছেন? কষ্ট আর কান্না ছাড়া কিছুই না। এমন হাজারো সুস্মিতা আছেন সমাজে, যারা সংসারে শাশুড়ির দ্বারা রোজ কষ্ট পান, কান্না করেন, কাউকে কিছু বলতে পারেন না। পরে একসময় রাগ ক্ষোভ জমে একসময় সংসারটাই নষ্ট হয়ে যায়। আমাদের সমাজের অধিকাংশ বউ শাশুড়ির মনোমালিন্যের প্রকৃত কারণ হলো বউ শাশুড়ি কেউই স্ব দায়িত্ব ও অধিকার সম্পর্কে অবগত নন, বরং তারা একতরফাভাবে অধিকার ভোগ করতে চান। শাশুড়ির জন্য উচিত বউকে নিজ সন্তানের ন্যায় আপন করে নেওয়া। শাশুড়িকে ভাবতে হবে যে বউ তার বাবা মা ভাই বোন একটি পরিবার, যেখানে সে শৈশব থেকে বেড়ে উঠেছে। সেই পরিবারের মায়া ত্যাগ করে স্বামীর হাত ধরে চলে এসেছেন। স্বামীর সকল আত্মীয় স্বজনকে সে আপন করে নিয়েছে। যার সাথে জীবনে কখনো দেখা সাক্ষাৎ নেই, পরিচয় নেই, এমন একজন অপরিচিত পুরুষ ও নারীকে নিজের অন্তরে সে বাবা মার স্থান দিয়েছে। সেই অপরিচিত পুরুষকে সে বাবা বলে ডাকছে, আর অপরিচিত মহিলাকে মা বলে ডাকছে। সুতরাং তার সঙ্গে আদর সোহাগের সাথে সুন্দর আচরণ করতে হবে। বউয়ের সাধারণ ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিতে হবে। মারাত্মক কোনো অন্যায় করলে স্নেহ মমতা দিয়ে তা শুধরাতে হবে। এতে মেজাজি বউ আস্তে আস্তে ঠান্ডা চিত্তে হয়ে উঠবে। অনেক সময় শাশুড়িদের মনে অনিশ্চয়তা কাজ করে, এটা ভেবে আমার ছেলেটাকে এত দুঃখ কষ্ট করে বড় করলাম, এখন নতুন একটা মেয়ে এসে সংসারে রাজত্ব করে আমার ছেলেটাকে হাতছাড়া করে ফেলবে, এটা কিভাবে মানা যায়? তখন শাশুড়িকেও চিন্তা করতে হবে যে বাবা মা মেয়েকে কষ্ট করে বড় করে অন্যের হাতে তুলে দেন, তিনিও তার নিজের মেয়ের দিকে তাকাতে পারেন। এত কষ্ট করে মেয়েকে বড় করেছিলেন, লেখাপড়া করিয়েছেন, দিন শেষে অন্যের ছেলের হাতে তুলে দিয়েছেন। সেখানে আপনার মেয়ে রানীর হালে থাকুক, এটাই আপনার কামনা। ঠিক আপনার ছেলের বউ কোনো এক মায়ের সন্তান, তার মাও কামনা করে তার মেয়ে শ্বশুরবাড়ি আদরের সুখে থাকুক। নিজের মেয়ের বেলায় যেমনটি কামনা করা হয়, ছেলের বউয়ের ব্যাপারেও তেমনই আচরণ করতে হবে, তাহলেই সংসারে সুখ আসবে।